যে লোকটা বলে যত মত তত পথ, সে ভুল কথা বলে। মানে? আমি যদি তোমাকে বলি উপরের পথে গেলেও বাড়ি, নিচের পথে গেলেও বাড়ি, ডান দিকে গেলেও বাড়ি, বাঁ দিকে গেলেও বাড়ি, যে পথে যাবে সে পথেই বাড়ি, মানবে? মানবে তো? বাড়ির পথ একটাই হয়, তেমনি ধর্মের পথও একটাই হয়। দাঁড়ান, যার কথা তার পায়ের তলায় বসিয়ে সত্যি মিথ্যে ঠিক ভুল প্রমাণ করব। ও পথ সে পথ নয় গো, ওই ময়ম বেছানো পথ নয়, কংক্রিটের পথ নয়, রাজপথ নয়। এ হচ্ছে কি ঈশ্বরকে পাওয়ার পথ গো, ঈশ্বরকে পাওয়ার পথ। কোন পথের নাম হয়েছে বৌদ্ধ, কোন পথের নাম হয়েছে ইসলাম, কারো বা জৈন। কি এখনো বুঝলিনি? দাঁড়াও, তোমারে সহজ করে বলি তাহলে। ধরো গিয়ে এক পুষ্করিণী ভর্তি জল রয়েছে, সেই পুষ্করিণীতে যাবার অনেকগুলি পথ। তুমি যে পথ দিয়ে হাঁটো না কেন, তুমি সেই পুষ্করিণীতেই পৌঁছবে। তারপর তুমি পুষ্করিণীর ধারে গিয়ে পৌঁছলে, দেখলে সেই পুষ্করিণীতে অনেকগুলো ঘাট রয়েছে। সেই ঘাটে মেলা লোকজন, কেউ ঘাটে গিয়ে জল তুলে বলছে ওয়াটার, কেউ বা বলছে পানি, আবার কেউ বলছে শুধুই জল। খাচ্ছে কিন্তু সেই একই পুষ্করিণীর জল, তাই না? ঠিক তেমনি সচ্চিদানন্দ ঈশ্বর এক, নিরাকার। তার রূপ ভিন্ন হতে পারে, তারে পাওয়ার পথ ভিন্ন হতে পারে, কিন্তু সে এক। কেউ তারে ডাকে কালী, কেউ তারে ডাকে আল্লাহ, কেউ তারে ডাকে খ্রিস্ট, কিন্তু সে এক নিরাকার ব্রহ্ম। আচার আচরণের মধ্যে কোনোদিন ধর্ম আটকে থাকেনি, ধর্ম থাকে অন্তরে, জীবনে। তাই তো এ বলেছে যত মত তত পথ। ঠাকুর, আমার ভুল হয়ে গেছে ঠাকুর, আমি না বুঝে তোমাকে অবমাননা করেছি ঠাকুর, ঠাকুর আমাকে ক্ষমা করে দাও। যে মুখে তুমি রাধা কৃষ্ণের নাম নাও, সেই নাম তুমি জগতের সবার মুখে মুখে ছড়িয়ে দাও গো, সবার মঙ্গল করো।